আচ্ছা, তো এখন আমরা একটু স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটি এবং এদের হচ্ছে বেশ কিছু জিনিসপাতি নিয়ে আমরা করবো আর কি। আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার আচ্ছা, শুনতেছি। ঠিক আছে। সো স্কেলার মানে স্কেলার তোমার হচ্ছে ইয়েগুলা, তারপর স্কেলার যে তোমার জিনিসটা আছে, টার্ম গুলা আছে, আর ভেক্টর যে টার্ম গুলা আছে এগুলা কি কি তারপর হচ্ছে কি কেন স্কেলার কেন ভেক্টর, এগুলা কিন্তু তোমাকে আমি আগে পড়াইছি, ওই যে ডিরেকশন ম্যাগনিটিউড যে ব্যাপারগুলো সেগুলা। তো আজকে সেগুলো পড়াতে যাচ্ছি না, আজকে আমরা আসলে ভেক্টরের জন্য ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হয় সেটা আজকে আমরা শিখবো, ঠিক আছে? আর এগুলা হুম। নিয়ে তোমার সাথে আসলে আগে ডিসকাস করছিলাম, তাও একটু আমরা হালকা দেখে নিই। যেমন ডিস্টেন্স, টাইম, স্পিড, মাস, এনার্জি, টেম্পারেচার, এগুলো সব স্কেলার কোয়ান্টিটি বিকজ দে অনলি ডিপেন্ড অন দেয়ার ম্যাগনিটিউড। There is no question about their direction, right? But in হুম। vector quantities, actually, we need both their magnitude and directions, like velocity, force, weight, acceleration, দুইটাই, ইয়া। gravitational field strength, etc., etc. Actually, most of the term in physics actually are vectors. আমরা মোস্ট অফ দ্য টাইম আসলে ভেক্টর নিয়ে ডিল করি ফিজিক্সে। তো এখন হচ্ছে আমরা ভেক্টরের ক্ষেত্রে আসলে অ্যাডিশনটা কিরকম হয় সেটা আমরা একটু আসলে একটু শেখার চেষ্টা করবো, ঠিক আছে? তো এটা আমি আগে আমার মতো একটু পড়াই, তারপর হচ্ছে আমরা এখানে একটু আসবো, ঠিক আছে? এই টপিকটা আমি তোমাকে একটু ইলাবোরেটলি পড়াবো, মানে তোমার এ লেভেল, তোমার ও লেভেলে কতটুকু আছে আমি জানি না, বাট একটু ইলাবোরেটলি পড়াবো, ঠিক আছে? হয়তো তোমার পড়ারও বাইরে একটু যাবে, বুঝতে পারছো? তুমি যে আমার ওকে। ওয়েবসাইটে গেলে হচ্ছে ওখানে ভেক্টর রিলেটেড ফর্মুলা পাবা, সো ওইখান থেকে আসলে একটু পড়াচ্ছি, কারণ এই কনসেপ্টটা কি, এটা হাফ পড়ালে হয় না, মানে আরো এটা। বেসটা তখন ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, আরো বেসিকটা ক্লিয়ার হয়েছে, বাট এখানে আসলে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, মানে আহ দরকার হয় জিনিসগুলো আসলে ফার্দার দরকার হয় একবার এগুলা ক্লিয়ার করে ফেললে ভালো, তাইলে তুমি যখনই পড়বা টপিক গুলা আর কি একটু ইয়ে হয়ে যাবে আর কি। তো আমরা শুরু করি। সাপোজ ধরো প্রথমে আসলে আমরা বোঝার চেষ্টা করব যে ভেক্টর আর স্কেলারের ক্ষেত্রে ডিফারেন্সটা আসলে কোন জায়গায় হয়। ধরো চিন্তা করো, সাপোজ তোমাকে আমি ডিস্টেন্সের ক্ষেত্রে বললাম, সাপোজ আমি হচ্ছে মতিঝিল আছে, ঠিক আছে? সাপোজ নাও আই মিন মতিঝিল। এখন আমি মতিঝিল থেকে সাপোজ ধরো আমি হচ্ছে ধরো তোমাদের বাসা কোথায়, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া মনে হয়। তো ধরো আমি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া যাবো, ঠিক আছে? তো এটা এম দিয়ে ডিনোট করলাম আর এটা বি দিয়ে ডিনোট করলাম। তাহলে এখন খেয়াল করে দেখো যে সাপোজ তোমাকে আমি বললাম যে আচ্ছা আমি মতিঝিল থেকে তো বসুন্ধরা যাব, তো অনেকভাবে কিন্তু মতিঝিল থেকে বসুন্ধরা যাওয়া যায়, ঠিক আছে? অনেক রাস্তা আছে। তো সাপোজ ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছো, সেটা এক জিনিস। আর তোমাকে যদি জিজ্ঞাসা করে যে তুমি আমি হচ্ছে কতটুকু হাউ মাচ ডিসপ্লেসমেন্ট আই হ্যাভ কাভার্ড, এটা কিন্তু আরেক কোশ্চেন। হাউ মাচ ডিস্টেন্স আই হ্যাভ ট্রাভেলড অ্যান্ড হাউ মাচ ডিসপ্লেসমেন্ট আই হ্যাভ ট্রাভেলড, দুটো কিন্তু ডিফারেন্ট কোশ্চেন, বিকজ displacement and distance actually conceptually not same. Okay, they are not conceptually same because এইটা নিয়ে আমি তোমাকে আগে পড়েছিলাম, because distance is a scalar term and displacement is a ভেক্টর টার্ম, তো ভেক্টর। ডিফারেন্ট আছে হুম। কিন্তু। ওকে, সাপোজ আমি জাস্ট এটা একটা তোমাকে ইমাজিনারি একটা হাইপোথেটিক্যাল চিন্তা করতে বলছি। সাপোজ ধরো আমি এভাবে গেলাম, সাপোজ ধরো লাইক আমি এই পয়েন্ট থেকে প্রথমে ধরো হচ্ছে আমি এই পয়েন্টে আসলাম, সাপোজ আমি একটা র্যান্ডম পয়েন্ট ধরি, ধরো হচ্ছে এটা এন, এবং তারপর আমি এখান থেকে এখানে গেলাম। ওকে, এখান থেকে এখানে গেলাম, ধরো এম থেকে এন এর ডিস্টেন্স হচ্ছে সাপোজ 10 কিলোমিটার সাপোজ, আর এন থেকে বি এর ডিস্টেন্স সাপোজ 5 কিলোমিটার। আচ্ছা, ভ্যালু দুটো আমি আমার একটু সুবিধা মতো নিই। ধরো এইটাকে বললাম হচ্ছে আমি 8, আর এইটাকে বললাম হচ্ছে সাপোজ ধরো আমি 6, ঠিক আছে? কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, এখন তুমি খেয়াল করে দেখো, তোমাকে যদি আমি কোশ্চেন করি যে এই যে আমি আমি যে মতিঝিল থেকে আমি বাড়িধারা না সরি বসুন্ধরা আমি গেলাম, তাহলে আমি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলাম, ডিস্টেন্স যদি ট্রাভেল করে জিজ্ঞেস করো তাহলে ভেরি ইজি, বিকজ ডিস্টেন্স ইজ স্কেলার টার্ম। সো তুমি জাস্ট সাম করবা আর কিছু না। তাহলে সামটা কি হবে বলো তো? আচ্ছা, অ্যাড 8 করে দিই। প্লাস 6, জাস্ট এডিশন। বিকজ এই আমরা এতদিন পর্যন্ত যে এডিশনটা শিখছি, যেটা হচ্ছে আমরা বলি কি অ্যালজেব্রিক এডিশন, রাইট? এগুলো কিন্তু সব অ্যালজেব্রিক হুম। এডিশন, যেখানে জাস্ট আমরা সাম করি। সো the distance I have traveled is 14 কিলোমিটার, রাইট? এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। বাট নাও আমি যদি কোশ্চেন করি যে হাউ মাচ ডিসপ্লেসমেন্ট আই হ্যাভ ট্রাভেলড, তাহলে কিন্তু ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, অ্যান্ড displacement actually depends on which point you have started and at which point you have stopped. Okay, actually the perpendicular or direct distance between them, nothing else. মাঝে তুমি কোন পথে কিভাবে যাচ্ছ এটা পাথ ডিপেন্ডেন্ট কোনো টার্ম না।
বাট ডিস্টেন্স কি ছিল, একটা পাথ ডিপেন্ডেন্ট টার্ম, বিকজ ইটস এ স্কেলার কোয়ান্টিটি। তুমি জাস্ট যে পাথগুলো তুমি ট্রাভেল করছো ওই পাথগুলোকে নিয়ে তুমি সাম করবা। তো সো স্কেলার কোয়ান্টিটিটা আসলে আমরা যে সামটা করি সেটা আমাদের নর্মাল ম্যাথে যে অ্যালজেব্রিক সাম সেইটা। বুঝতে পারতেছো আমার কথা? জি বাট ভাইয়া। তোমাকে যখন আমি বলবো যে তুমি ভেক্টরের ক্ষেত্রে করছো, তাহলে এই ভেক্টরের ক্যালকুলেশন কিরকম হবে? তো কনসেপচুয়ালি আমরা জানি কিরকম হবে বলো তো। এই পয়েন্ট থেকে একদম এই, সরি আমার আঁকাটা আসলে একটু হাতে আঁকতেছি তো, পাইথাগোরাস। এই পর্যন্ত, একদম এই পর্যন্ত একটা ডিস্টেন্স, রাইট? সো ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ফ্রম এম টু বি। সো তোমাকে এই এম থেকে বি এর লেন্থটা তোমাকে সেক্ষেত্রে বের করতে হবে। কথা বোঝা যাচ্ছে? তো এখন জি। তুমি খেয়াল করে দেখো, তুমি কিন্তু এখানে 8 + 6 করে দিলে হবে না। তোমাকে কি করতে হবে? ভেক্টর সাম বের করতে হবে। সো ভেক্টর সামটা কিভাবে হচ্ছে এখানে? ভেক্টর সামটা হচ্ছে এখানে তোমার যেটা ভেক্টর সাম এখানে তোমাকে বের করতে হবে সেটা আমি আগে তোমাকে একটু দেখাই। প্রথম কথা হলো, তুমি যে এম থেকে এন এ গেছো, তোমার ইনিশিয়াল পয়েন্ট কি ছিল বলো তো? ইনিশিয়াল পয়েন্ট ছিল এম, এন্ড ফাইনাল তোমার তুমি ফার্স্টে এম থেকে যে এন এ গেছো, তোমার সেখানে তোমার ফাইনাল পয়েন্ট ছিল এন। তাহলে এইটাকে হ্যাঁ। আমি একটা ভেক্টর দিয়ে ডিনোট করব। ভেক্টরকে ডিনোট করা হয় একটা ইনিশিয়াল পয়েন্ট থাকে, একটা ফাইনাল পয়েন্ট থাকে। দেন ইউ হ্যাভ টু ড্র এ লাইন বিটুইন ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট, and you have to draw a arrow from initial point to final point. It indicates that you have traveled from M to N. Clear? And it would just, yeah, like I covered that particular Yes, distance. right. You covered that particular part in that direction. So the Okay. magnitude of this path is denoted by the length of this vector, and the direction is denoted by this arrow direction. This is actually It's vector notation. Clear? clear. সো এইখানে এম এন এর লেন্থটা কত বলতো? দ্য লেন্থ অফ এম এন ইজ 8। দ্যাট মিনস ইউ হ্যাভ ট্রাভেলড এম টু এন 8 kilometer, and the direction is m to n because the arrow is from indicates m to n. Your initial point is m and your final point is n. Clear? Clear. Okay, then you have traveled from n to b. So your now for this for this portion, your initial point is n and your final point is b. So the arrow direction should be something like that. Okay, and the length of NB is 6. That means you have traveled 6 kilometers from N to B. Clear? So you have to Clear. sum M N vector plus N B vector. Then you will get your total displacement. Clear? Clear. এখন আমি তোমাকে শিখাবো দুইটা ভেক্টর কিভাবে অ্যাডিশন করতে হয়। কথা বোঝা যাচ্ছে? হুম। এখন কি আমি কি তোমাকে শিখাবো, করবো লাস্ট? মানে এখানে দেখো তোমার দুইটা ভেক্টর তোমাকে বের করতে হবে না, এই দুইটা ভেক্টরের সাম তোমাকে বের করতে হবে না, কিন্তু তোমাকে তো, তুমি তো কোনো ভেক্টরের সাম শিখো নাই। কথা বুঝতে হুম পারছো? হুম। একটা জি। ভেক্টর এবং আরেকটা ভেক্টর কিভাবে সাম করতে হয় এটা তুমি শিখো নাই। এটা কিন্তু অ্যালজেব্রিক সাম হুম না, লাইক এম এন 8 এন বি 6 8 + 6 14 না। নো, এটা রং, এভাবে করা যাবে না। So, দুইটা ভেক্টর কিভাবে সাম করতে হয় সেটা তো শিখতে হবে নাকি? এখন আমরা সেটা শিখবো। হুম। ওটা শিখার পর তারপর তুমি সেই নিয়মে এটা সাম করবা। দেন তুমি সাম করে কি পাবা? তোমার কতটুকু ডিস্টেন্স, কতটুকু ডিসপ্লেসমেন্ট তুমি ট্রাভেল করছো সেই ম্যাগনিটিউডটা পাবা, এন্ড সেই ডিরেকশনটা তুমি পাবা। কথা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে আচ্ছা, পেরেছি। তাহলে আমরা একটু ছোটখাটো একটু ভেক্টর ক্যালকুলেশন এখন আমরা শিখি। ওকে, তাহলে আপাতত তো বুঝছো যে ভেক্টর স্কেলের মধ্যে ডিফারেন্সটা বুঝছো হ্যাঁ। তো? সো ভেক্টর মানে ডিফারেন্স। কি? ভেক্টর মানে হচ্ছে এটাকে অবশ্যই একটা থাকবে ইনিশিয়াল পয়েন্ট, অবশ্যই থাকবে একটা ফাইনাল পয়েন্ট, এবং একটা ডিরেকশন দিয়ে আমি বুঝাবো যে কোত্থেকে কোথায় তুমি যাচ্ছ, বা তোমার ওই ভেক্টরটা ডিরেকশন কোন দিকে। অ্যান্ড এইটার যে লেন্থ, এই লেন্থটা ইন্ডিকেট করবে সেই ভেক্টরের ম্যাগনিটিউড। কথা বোঝা যাচ্ছে? সাপোজ ইট ইজ আ হ্যাঁ। ভেক্টর, ইট ইজ আ ভেক্টর, সাপোজ দিস ভেক্টর is denoted by u, and suppose this is a vector, this is another vector denoted by v. কথা বোঝা যাচ্ছে? নাও ইউ হ্যাভ হ্যাঁ। টু সাম দিস টু ভেক্টর। হাউ? তুমি কিভাবে দুটো ভেক্টর সাম করবা? যখন তোমাকে দুটো ভেক্টর সাম করতে বলা হবে তখন কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা হবে। প্রথমে তুমি যেটা করবা, প্রথম ভেক্টরটা ড্র করবা এভাবে। আচ্ছা, একটা কনফিউশন তোমার দূর করে দিই, যে কোনো ভেক্টরকেই তুমি প্যারালালি ড্র করতে পারবা। লাইক ধরো এটা এখানে আছে,
এখন তুমি যদি ধরো এটা লেন্থ জানো, সাপোজ এটা লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার, যেটা ডিনোট করতেছে 5 নিউটনকে, তাহলে তুমি একটা এটা যে ডিরেকশন ফলো করছে ওই ডিরেকশন প্যারালাল করে তুমি যদি 5 সেন্টিমিটার লেন্থ নিয়ে এই ভেক্টরটাকে ড্র করো সেটা করতে পারবা। তুমি এভাবে ভেক্টরটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি ট্রান্সফর্ম করতে পারবা, শিফট করতে পারবা, কোনো প্রবলেম নাই। বাট প্যারালাল ডিরেকশনটা সেম রাখতে হবে। এবং ম্যাগনিটিউডটার যেই যতটুকু লেন্থ দিয়ে ডিনোট করছে সেই ততটুকু লেন্থে তোমাকে ড্র করতে হবে, বুঝা যাচ্ছে? So, আমি নতুন করে কি করলাম, নতুন করে ইউ ভেক্টরটাকে এখানে ড্র করলাম। কেন নতুন করে ড্র করলাম একটু পরেই বুঝবা। তো বুঝা যাচ্ছে? So far হ্যাঁ বুঝতে পেরেছি। সো দেন তুমি কি করবা, এই ভি ভেক্টরটাকে তুমি আবার তুমি ফার্স্ট ভেক্টরটা যখন ড্র করে ফেলবা, তখন এই ফার্স্ট ভেক্টরে এটা কি বলতো ইনিশিয়াল পয়েন্ট, এটা কি বলতো ফাইনাল পয়েন্ট। দেন ফার্স্ট ভেক্টরের ফাইনাল পয়েন্ট আর সেকেন্ড ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এক জায়গাতে আনতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? ফার্স্ট ভেক্টরের এই ফাইনাল পার্টটা পয়েন্ট, বুঝিনি। ফার্স্ট ভেক্টরের ফাইনাল পয়েন্ট আর সেকেন্ড ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট দুটাকে এক পয়েন্টে আনতে হবে, বুঝতে পারছো? তাহলে ফার্স্ট ভেক্টর ইউ, আচ্ছা ওর ওর এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, আর এটা কি বলতো ফাইনাল পয়েন্ট। তাহলে ওর এই ফাইনাল পয়েন্টে কাকে আনতে হবে, সেকেন্ড ভেক্টর ভি এর ইনিশিয়াল পয়েন্টকে। বুঝা যাচ্ছে? তো সেকেন্ড ভেক্টর ভি এর ইনিশিয়াল পয়েন্টকে তুমি যদি এখানে আনতে চাও, তোমাকে কি করতে হবে, তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি জাস্ট কিছু না এই ডিরেকশনে প্যারালাল করে সেম লেন্থ নিয়ে ড্র করবা, তাহলেই পেয়ে যাবা। বুঝতে পারছো কিনা বলো? এই পার্টটা ক্লিয়ার কি না, বুঝো এই নাই পার্টটা বলো, আরেকটু। কি বুঝো নাই বলো। কি কি অ্যাড করতে হবে তুমি যদি ইউ ভেক্টর আর ভি ভেক্টর সাম করতেছো, মানে তুমি ইউ ভেক্টর হুম ভি হুম ভেক্টরের অ্যাডিশন করবা। তাহলে ফার্স্ট অফ অল ইউ হ্যাঁ হ্যাভ টু ড্র দ্য ফার্স্ট ভেক্টর, যেটা আমি ড্র করছি। হুম, দেন ফার্স্ট ভেক্টরের ফাইনাল পয়েন্টের সাথে সেকেন্ড ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টকে তোমার কি করতে হবে, এক জায়গাতে আনতে হবে, add যেটা আমি করব। আনছি। তো কিভাবে এক জায়গাতে আনবা, আচ্ছা আবার তুমি লাইক সেকেন্ড কানেক্ট ভেক্টরটা করতে এই হবে। পয়েন্টে, হ্যাঁ রাইট, অবশ্যই কানেক্ট করতে হবে। দেন ওই পয়েন্টে তুমি যেটা করবা, এই ভেক্টর সেকেন্ড ভেক্টরের প্যারালাল, প্যারালাল বলো বা ওই ডিরেকশন বরাবর বলো, তুমি সেম লেন্থ নিয়ে ভেক্টরটা ড্র করবে। কথা বুঝতে পারছো এখন? হ্যাঁ বুঝতে পেরেছি এখন। আচ্ছা ভাইয়া, যদি ডিরেকশনটা লাইক অপোজিট সাইডে থাকে তখন আমরা হচ্ছে নেগেটিভ মানে লাইক সাবট্রাক্ট ধরো, করব না ধরো ওটা মানে। সাপোজ আমি তোমাকে দেখাই, ধরো তোমার, আচ্ছা ধরো তোমার ভি ভেক্টরটা এরকম না, সাপোজ, সাপোজ তোমার ভি ভেক্টরটা হচ্ছে এরকম। হুম এই যে তুমি এটাই বলতেছো তো, হ্যাঁ হ্যাঁ না সাপোজ ধরো তোমার ভি হ্যাঁ ভেক্টরটা হ্যাঁ হ্যাঁ এরকম, তাহলেও কিন্তু রুলস একই, একই রুলস। তুমি কি করবা বলো তো, তুমি যেটা করবা, এইটার যে ইনিশিয়াল পয়েন্ট, এই যে ইনিশিয়াল পয়েন্টটা, এখান থেকে তুমি এটার সমান এবং প্যারালাল করে এইভাবে ড্র করবে। এবার বুঝতে পারছো? ওকে তোমার রুলস কিন্তু হ্যাঁ সেম থাকতেছে। তুমি জাস্ট তোমার রুলস মেইন হ্যাঁ টার্গেট হচ্ছে ফার্স্ট ভেক্টরের ফাইনাল পয়েন্ট আর সেকেন্ড ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট দুটাকে এক জায়গায় আনা এবং ডিরেকশনটা ঠিক রাখা। বুঝতে পেরেছি। আচ্ছা ধরো এটা দিয়ে রুলটা দেখাই, একই। এটা দিয়ে দেখাই। তাহলে তুমি কি করলা, তাহলে হচ্ছে তুমি এইটা ড্র করলা, তাই না? ধরো হচ্ছে যে এই যে হুম, এটা তুমি ড্র করলা। হুম, ওকে, আচ্ছা এটা তুমি ড্র হ্যাঁ করলা। এখন তোমার কাজ হবে কি, এখন তুমি কিভাবে সামটা বের করবা। তাহলে এটা তুমি ইউ পাইছো, এটা তুমি ভি পাইছো। তাহলে দেখো, এখন তোমার এদের সামটা, যেটা সাম তুমি যে ভেক্টরটা পাবা সেটা হবে কি, সেটা হবে ফার্স্ট ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এন্ড সেকেন্ড ভেক্টরের ফাইনাল পয়েন্ট, এই দুটার কানেক্টিং পয়েন্ট। বুঝা গেছে কিনা বলো? এখন বুঝতে পেরেছি। দেন ডিরেকশনটা হবে ফার্স্ট ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট থেকে সেকেন্ড ভেক্টরের ফাইনাল পয়েন্ট বরাবর। এটা কিন্তু আমি আরেকটা ভেক্টর দিয়ে লিখলাম আর, ইট শুড বি দ্য অ্যাডিশন অফ ভেক্টর ইউ এন্ড ভি। এটা বুঝতে পারছো কিনা বলো? ক্লিয়ার? আমি অবশ্য হ্যাঁ আরো হ্যাঁ এক্সাম্পল, এটা এই পার্টটা নর্মাল অবশ্য আমি আরো ক্লিয়ার হচ্ছে। এক্সাম্পল দেখাবো, প্রবলেম নাই। ধরো এখন আরেকটা এক্সাম্পল দেখাই, সাপোজ এরকম, এটা হচ্ছে ভেক্টর পি। কথা বুঝতে পারছো? হ্যাঁ এটা ভেক্টর কিউ। কথা বুঝতে পারছো? এখন আমি তোমাকে জি বললাম এদের সামটা তুমি বের করো, গ্রাফিক্যালি যদি বের করো কিভাবে করবা, এটা তো এইটার ইনিশিয়াল পয়েন্ট ফার্স্ট ভেক্টরের, এটা ফার্স্ট ভেক্টরের ফাইনাল পয়েন্ট। এখন এই ফার্স্ট ভেক্টরের ফাইনাল পয়েন্টে তুমি কাকে আনবা, এই কিউ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টকে, এই ইনিশিয়ালটা হ্যাঁ এবং ডিরেকশনটা সেম রাখবা। তাহলে এরকম হবে, বোঝা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ দেন ফার্স্ট ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট, সেকেন্ড ভেক্টরের ফাইনাল পয়েন্ট কি করবা, কানেক্ট করবা। এন্ড দেন কানেক্ট করে ফার্স্ট ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট থেকে সেকেন্ড ভেক্টর ফাইনাল পয়েন্ট বরাবর যে ভেক্টরটা পাবা সেটাই হবে এদের সাম। কথা কি বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ এই পার্টটা বুঝতে পেরেছি এখন। এইটা ছিল আমাদের এখানকার মেইন কনসার্ন। তা বুঝা গেছে? ভেক্টর হ্যাঁ ভেক্টর এখন বোঝা যাচ্ছে। এখন কথা হচ্ছে এখানে আরো এত তো জিনিসটা সহজ না, এখানে আরো ব্যাপার স্যাপার আছে। যেহেতু তুমি দুইটা ভেক্টর সাম করতেছো এদের, তুমি এখানে আরো কিছু বেসিক জিনিস আমি তোমাকে পড়াই দিই। এখানে এটা তো ভেক্টর রাইট, এটাও ভেক্টর রাইট, হ্যাঁ এদেরকে অ্যাডিশন করে যেটা পাচ্ছ এটাও কিন্তু ভেক্টর। আচ্ছা এখন আমি কিছু বেসিক জিনিস পড়াবো, এগুলো তুমি খাতায় একটু নোট ডাউন করে নাও। একটা ভেক্টর আর একটা ভেক্টর তুমি যদি অ্যাডিশন করো তাহলে রেজাল্ট যেটা পাবা সেটাও একটা ভেক্টরই হবে। বুঝা হুম গেছে? একটা জি ভেক্টর, ওকে, আর একটা স্কেলার তুমি যদি অ্যাডিশন করো তাহলে কি পাবা, এটা একটা কোশ্চেন। এটাও একটা ভেক্টরই হবে। এটাও একটা ভেক্টর। লাইক ধরো তুমি U+5 করতেছো, এটাই তো রেজাল্ট, এটা কিন্তু একটা ভেক্টর। আচ্ছা, আর যদি একটা স্কেলার নাও, একটা স্কেলার নাও, এদের রেজাল্ট কিন্তু হবে একটা স্কেলার। এই বেসিক কিছু জিনিস, এগুলো আসলে লেখারও কিছু নাই, বাট আমি তাও প্রথম লাইফে পড়তেছি তো একটু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, বুঝা গেছে? ওকে। জি এখন কথা হচ্ছে তুমি যখন একটা ভেক্টর আর একটা ভেক্টর সাম করতেছো এবং এখানে একটা ভেক্টর পাচ্ছ, তাহলে খেয়াল করে দেখো তুমি যখন এদের রেজাল্ট বের করবা এই ভেক্টরের কয়টা জিনিস বের করতে হবে, দুইটা। একটা বের করতে হবে এর ম্যাগনিটিউড, আর একটা বের করতে হবে এর ডিরেকশন। বুঝা গেছে কিনা বলো? কারণ একটা ভেক্টরে কি থাকে, ম্যাগনিটিউড আর ডিরেকশন থাকে। আমার এই কথাটা কি বুঝছো? একটা ভেক্টর হ্যাঁ। ধরো সাপোজ আমি বললাম যে তুমি 10 নিউটন ফোর্স আর 10 নিউটন ফোর্স, আমি এখানে ডিরেকশন দিই নাই কোনো, বাট অবশ্যই ডিরেকশন আছে, ওর একটা স্পেসিফিক ডিরেকশন আছে, ওর একটা স্পেসিফিক ডিরেকশন আছে, এদেরকে যোগ করে তুমি যে ভেক্টরটা পাবা এই ভেক্টরে কি থাকবে, একটা ভ্যালু থাকবে এরকম, এখানে তো 10 10 20 হইতে পারে, 10 - 10 0 হইতে পারে, ইট ডিপেন্ডস অন দা ডিরেকশন অফ দিস টু ভেক্টর, রাইট? সো এইখানে তুমি যে জি ভেক্টরটা রেজাল্টেন্টটা পাবা, সেই রেজাল্টেন্টটার কি পাবা, একটা পাবা হচ্ছে এরকম কত নিউটন, কত নিউটন, সেই একটা ভ্যালু পাবা। আর কি পাবা, এটা কোন ডিরেকশন, এই ফোর্সটা কোন ডিরেকশনে অ্যাপ্লাই করা হচ্ছে সেই ডিরেকশনটা পাবা। বুঝতে পারছো? আমি এখন এক্সাম্পল দেখাবো, এখন এক্সাম্পল দেখাবো। কথা কি বুঝছো? হ্যাঁ এটা বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আমরা একটা একটা এক্সাম্পল দেখার আগে আগে একটা কথা বলি। সেটা হচ্ছে এই যে আমি তোমাকে বললাম একটা ভেক্টর পি আর আরেকটা ভেক্টর কিউ, এদেরকে সাম করলে যে আরেকটা ভেক্টর পাওয়া যায় আর, এদের মধ্যে কিছু কিছু মানে এখন তোমাকে জানতে হবে এই আর এর ম্যাগনিটিউড কত আর এই আর এর ডিরেকশন কত। এখন এইদের এইগুলা বের করার জন্য কিছু ফর্মুলা আছে, বুঝতে পারছো? ফর্মুলা আছে, এটা সেগুলো এখন একটু শিখাবো, ওগুলো প্রুফ আমি তোমাকে পড়াবো না, প্রুফ ছাড়াই আমি তোমাকে পড়াবো, জাস্ট একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো একটু ছবি আঁকি, আমার নোটে অবশ্য উল্লেখ করা আছে, তো তুমি এখানে বুঝো, তারপর আমার নোট দেখলে আর প্রবলেম হবে না। ধরো এইটা হচ্ছে তোমার ভেক্টর পি সাপোজ, বুঝতে পারছো? আর সাপোজ ধরো এইটা জি হচ্ছে তোমার ভেক্টর কিউ, বুঝা যাচ্ছে? জি এখন খেয়াল করে দেখো এখানে আমি আবার একটু অন্যরকম ছবি আঁকছি, দেখছো? আমি করছি কি, ফার্স্ট ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টেই সেকেন্ড ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আনছি। এখন তুমি বলতে পারো ভাই এটা কেন করলেন, আপনি তো আমাকে শিখিয়েছেন যে ফার্স্ট ভেক্টরের ফাইনাল পয়েন্টে সেকেন্ড ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট রাখতে হবে, তারপর ওই বরাবর দিতে হবে। হ্যাঁ, ওইটা একটা মেথড, ওই মেথডে আমি শিখাইছি। কিন্তু ভেক্টর এডিশন করার জন্য আরেক অনেক রকমের মেথড আছে। সবচেয়ে ফেমাস যে মেথডটা সেটা হচ্ছে প্যারালোগ্রাম মেথড। প্যারালোগ্রাম মেথডে আমরা যেটা করি যে আমরা একটা প্যারালোগ্রামের দুইটা, আমরা যেটা বলি যে কি, এটা কি, এটাকে কনকারেন্ট সাইড বলে নাকি, আমি ইংলিশ টার্মটা ঠিক জানি না, মেবি কনকারেন্ট সাইড বলে। সো বা হোয়াটএভার, আমি ঠিক জানি না। সো একটা এই ধরো এইটা হচ্ছে তোমার একটা, এটা হচ্ছে তোমার একটা প্যারালোগ্রাম, ঠিক আছে? এই প্যারালোগ্রামের এই সাইড আর এই সাইড, এই দুইটা সাইডকে তুমি যেই দুইটা ভেক্টর সাম করতে চাও ওই দুইটা ভেক্টর দিয়ে তুমি যদি ম্যাগনিটিউড এবং ডিরেকশনে ডিনোট করতে পারো, তাহলে অবভিয়াসলি অবভিয়াসলি এদের রেজাল্টেন্ট হবে ডায়াগোনাল বরাবর। কথা বুঝতে পারছো কিনা বল? এটা একটা রুলস, ডায়াগোনাল। এটা একটা রুলস। সাপোজ কোনো একটা প্যারালোগ্রামের এই সাইড এবং এই সাইড, এটা অবশ্য তুমি যে কোনো দুইটা এরকম, যে কোনো দুইটা তুমি
এটা কি বলবো, অ্যাডজাসেন্ট দুটো সাইড তুমি নিতে পারো। যে কোনো দুটো অ্যাডজাসেন্ট সাইড দিয়ে তুমি যদি যেই দুটো ভেক্টরকে সাম করতে চাও ওই দুটো ভেক্টরকে তুমি নাও, তাহলে অবভিয়াসলি ওই দুইটা ভেক্টরের কমন পয়েন্ট থেকে তুমি যে ডায়াগোনালটা ড্র করতে পারবা ওই ডায়াগোনাল ডিরেকশন বরাবর তুমি এদের ম্যাগনিটিউডকে ডিনোট করতে পারবা। এটা একদম ইউনিভার্সাল ট্রুথ ফর ভেক্টর এডিশন। এটা একদম মাথায় গেঁথে ফেলো। আমার কথা কি বুঝছো? ওয়েট এক মিনিট। ঠান্ডা মাথায় ভাবো, কি বুঝো নাই বলো। না, লাইক আই এম ট্রাইং টু কানেক্ট, মানে কোন ডিরেকশন এতগুলো তো ভাই এরকম টাইপের ইয়া থেকে এমন কোয়েশ্চেন আসতে পারে, যদি রাইট সাইডে একটা পয়েন্ট, লেফট সাইডে ধরো ও এন্ড রাইট সাইডে ধরো ওই পয়েন্টটা জেড বলে দিল, তা আমাদের টু ওয়েজ আছে, মানে আরটা তো হচ্ছে ডিসটেন্সটা, ডিসপ্লেসমেন্টটা। হ্যাঁ মানে আচ্ছা, এখানে আমি একটা কথা বলি শোনো, আর হচ্ছে এখানে পি ভেক্টর আর কিউ ভেক্টরের রেজাল্ট। সো it could be anything. Suppose P and if P and Q are Newton, then you will get R in Newton. If P and Q in displacement like meter, then you will get R in meter. If P and Q in acceleration, then you will get R in acceleration. So it they could ওটা be ডিপেন্ড any, করবে। they could be any vector quantity. মানে this vector calculation is applicable for any vector quantity. আমি জাস্ট তোমাকে একটা কমন জিনিস পড়াচ্ছি, যেটা ধরো লাইক তুমি 2 আর 4 যোগ করলে 6 হয়। এই স্কেলার ক্যালকুলেশনটা কিন্তু যে কোনো স্কেলার কোয়ান্টিটির জন্য ট্রু। কারণ সেটা হইতে পারে টেম্পারেচার, সেটা হইতে পারে ম্যাস, সেটা হইতে পারে তোমার কি বলে লেন্থ। আমার কথা কি বুঝছো? মানে এখন তুমি হ্যাঁ ডিফাইন্ড স্কেলার কোয়ান্টিটি নিলে তো তোমার স্কেলার সাম রুল চেঞ্জ হয়ে যাবে না। সিমিলারলি এখানেও তোমাকে আমি ভেক্টর অ্যাডিশন শেখাচ্ছি। এখন এই ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে আমি যে ভেক্টর গুলো নিচ্ছি, ভেক্টর গুলো কোন ভেক্টর কোয়ান্টিটি, ইট ডিপেন্ডস, ইট ডিপেন্ডস, ইট ক্যান বি এনি ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? হুম, ক্লিয়ার এখন। ইট ডিপেন্ড, ওকে, আচ্ছা ওয়েট, হ্যাঁ এটা তোমার তোমাকে যে ধরনের ম্যাথ দেওয়া হবে সেটার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ আমি ওটার উপর তোমাকে ডিপেন্ড। জেনারেল রুলসটা শেখাচ্ছি, এবং সেই ভেক্টর এডিশনের একটা জেনারেল রুলস হচ্ছে প্যারালোগ্রাম রুল, যেখানে তুমি যেই দুটো ভেক্টরকে সাম বা এডিশন করতে চাও তাদেরকে তুমি দুটো অ্যাডজাসেন্ট সাইড, if you represent them using the two adjacent sides of a parallelogram, then the resultant should be the diagonal of the diagonal of the parallelogram from their common point. সাপোজ এখন তুমি যদি সাপোজ আমি একটা আরেকটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো ধরো এইটা আর এইটা, তুমি এই দুটো সাইডকে যদি পি আর কিউ এর জন্য ইউজ করতে, আমার কথা কি বুঝছো? এই দুটো অ্যাডজাসেন্ট সাইডকে তুমি যদি পি আর কিউ এর জন্য ইউজ করতা, তাহলে কিন্তু তোমার কি হয়ে যেত বলতো? তাহলে কিন্তু তোমার আর এর আর কি হতো বলতো? আর হতো এই কমন পয়েন্টটা থেকে তুমি যে ডায়াগোনাল ড্র করতে পারছো সেইটা, এবং ডিরেকশন হয়তো এইটা। এখন বুঝতে পারছো? হ্যাঁ এবার কি ক্লিয়ার? আমি দুই ভাবেই দেখাইলাম। হ্যাঁ, লাইক ইভেন লাইক ডিপেন্ড তুমি এভাবেও, করবে এটা। ইভেন লাইক তুমি এভাবেও দেখাইতে পারো, এভাবেও দেখাইতে পারো তুমি এনি টু অ্যাডজেসেন্ট সাইড। মানে এখানে কোনো রুলস নেই যে তোমাকে আমি যেটা দেখাইছি সেটাই নিতে হবে। সাপোজ ধরো আমি তোমাকে বললাম যে আচ্ছা আমার একদম আসলে হাতে আসতেছে একটু অন্যরকম হচ্ছে, বাট জিনিসটা তো বুঝতেছো আমার মনে হয়। সাপোজ ধরো তুমি এই হ্যাঁ পয়েন্ট, হ্যাঁ এই ধরো তুমি এই অ্যাডজেসেন্ট সাইডটা নিছো, এই অ্যাডজেসেন্ট সাইডটা নিছো, এবং তুমি যে এই দুটো ভেক্টরকে সাম করতে চাও, এদেরকে সাম হাও তুমি এভাবে ডিনোট করলা, এটা পি এটা কিউ, তাহলে অবশ্যই এই ডায়াগোনালটা তোমার হবে কি রেজাল্ট। কথা বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ। এবং this diagonal should be the sum of these two vectors. এখন ক্লিয়ার? হ্যাঁ ভাই এখন clear। এইটা যদি ক্লিয়ার থাকো First না, আমি অনেক সামনে যা কনফিউশন পড়াবো আছে। এটা একদম পানির মতো সহজ লাগবে। জাস্ট তুমি যদি এই জিনিসটা বুঝো, এবং পুরো ভেক্টর দাঁড়ায় আছে এই জিনিসটার উপর। কথা কি বুঝছো? ফিজিক্সের জি একটা ভাইয়া। মজা বলি তোমাকে, শোনো, ফিজিক্সের একটা মজা হচ্ছে তুমি ফিজিক্স আসলে কতটা ইজি করে বুঝতেছো। ফিজিক্সের একটা বিষয় হচ্ছে তোমাকে মেইন প্রিন্সিপালটা আগে খুব ভালো মতো বুঝতে হবে। মেইন প্রিন্সিপালটা বুঝার পর তোমাকে প্রচুর ম্যাথ করতে হবে, কারণ মেইন প্রিন্সিপালটা ইউজ করে তোমাকে হাজার রকম ভাবে হাজারো ভাবে পেঁচায় ম্যাথ করা যায়। বা তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, এবং তুমি যদি ক্যালকুলেশন মানে ম্যাথমেটিক্সে খুব ভালো হও, তাহলে আসলে ফিজিক্সে আটকানোর কোনো চান্স নাই। বাট হ্যাঁ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট। তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে আফটার ক্লিয়ারিং ইউর কনসেপ্টস। ফার্স্ট অফ অল তোমার কনসেপ্ট খুবই ক্লিয়ার থাকতে হবে, দেন সেকেন্ডলি তোমাকে ওই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পর সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রবলেম
সলভ করতে হবে। কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, আমি তোমাকে এখন হ্যাঁ কনসেপ্টটা বুঝাচ্ছি, দেন না আমরা অ্যাপ্লিকেশনে যাব। অ্যাপ্লিকেশন বলতে মিন্স আমরা ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর কোয়ান্টিটি ক্যালকুলেশন, যেটা তোমাদের ক্লাসে আছে। আমি একটু অ্যাডভান্স হালকা পড়াবো, বাট খুব বেশি অ্যাডভান্স না আর কি। আচ্ছা, এটা কি বুঝছো? এটা বুঝলে আমি একটু সামনে আগাই। হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে এখন আমরা একটু সামনে যদি আগাই তাহলে তোমরা এটা দেখতে পারবা। দেখো, সাপোজ ধরো এইটা হচ্ছে একটা প্যারালোগ্রাম, যে প্যারালোগ্রামের এই সাইড এবং এই সাইডকে যথারীতি আমি যে দুটো ভেক্টর সাম করতে চাই, সেই দুটো ভেক্টর সাম দিয়ে ডিনোট করলাম, মানে যেটা মাত্র পড়াইছি। তাহলে অবভিয়াসলি এখানে আমার তোমার রেজাল্টটা কোনটা হবে? এইটা, ডায়াগোনাল বরাবর। বুঝা যাচ্ছে? এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমার এখন টার্গেট দুইটা। কি বলছিলাম বলো তো? একটা হচ্ছে আর এর ম্যাগনিটিউড বের করা, আর একটা হচ্ছে আর এর ডিরেকশন বের করা, মনে আছে? একটা হ্যাঁ ম্যাগনিটিউড একটা ডিরেকশন। তো এইটা যদি আমাদের অলরেডি আমি পি আর কিউ ভেক্টরের কিন্তু ম্যাগনিটিউড এবং ডিরেকশন জানি, সাপোজ এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি। বোঝা যাচ্ছে আমার কথা? ও আচ্ছা, আরেকটা কথা, হ্যাঁ সাপোজ ধরো এটা হচ্ছে পি ভেক্টর, এটার ম্যাগনিটিউডকে আমরা সাধারণত ডিনোট করবো পি দিয়ে, আর কিউ ভেক্টর ম্যাগনিটিউডকে ডিনোট করবো কিউ দিয়ে, আর ভেক্টর ম্যাগনিটিউডকে ডিনোট করবো আর দিয়ে। মানে কোনো সিম্বল থাকবে না। সিম্বল ছাড়া মানে হচ্ছে সেটা ম্যাগনিটিউডকে ইন্ডিকেট করতেছে, আর সিম্বল সহ মানে হচ্ছে ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন থাকবে। কথা বুঝা গেছে? মানে আমি এইভাবেই সামনের নোট গুলাকে হ্যাঁ লিখবো আর কি, আগে বলে দিই। তো তাহলে এখন দেখো, এই আর এর যদি ম্যাগনিটিউড বের করতে চাও, সেটা কিভাবে বের করবো আমরা আমরা বলতেছি। প্রথম কথা, আগে কিছু জিনিস জানতে হবে। প্রথম কথা যেটা জানতে হবে, যে পি ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত। সাপোজ ধরো এই অ্যাঙ্গেলটা সাপোজ ধরো হচ্ছে আলফা, সাপোজ। কথা বুঝতে পারছো আমার? সাপোজ ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। আর এই যে আর ভেক্টরটা, এই আর ভেক্টরটা সাপোজ তুমি ধরে নাও, এটা তুমি যেটাই ধরো, আমি একটু পরে দেখবা যে দুটো একই হবে। তুমি আর ভেক্টর সাপোজ ধরে নাও যে পি ভেক্টরের সাথে থিটা অ্যাঙ্গেলে আছে, সাপোজ তুমি এটা ধরে নাও। কথা বুঝতে পারতেছো? তাহলে এখন যদি আমি আর এর ম্যাগনিটিউড বের এটা করি আর এই থিটা বের করি, তাহলেই আমার হয়ে যাবে। কারণ ইফ আই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ থিটা, দেন ইউ ক্যান সে দ্যাট দিস আর ভেক্টর ইজ ইন দ্যাট ডিরেকশন or in that angle with respect to p. ওকে? জি। ওকে, তো সূত্র আমরা ওয়েট যদি, ওয়েট এক মিনিট। ওকে ওকে বলো। ভাইয়া Sure. এগুলোর জন্য কি কোনো স্পেসিফিক লাইক মানে ফর্মুলা টাইপ আছে অর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনের উপর স্পেসিফিক ফর্মুলা ডিপেন্ড আছে। করে আমরা? আ- আমি তোমাকে এখন সেই ফর্মুলাটা দেখাবো। মানে তুমি কিভাবে থিটা বের করবা আর কিভাবে তুমি আর এর ম্যাগনিটিউড আর বের করবা, সেই ফর্মুলাটা আমি এখন দেখাবো। বাট ওই ফর্মুলাটা দেখানোর আগে এই জিনিসটা কেন বললাম এখন বুঝবা। কারণ এই ফর্মুলার মধ্যে পি আছে, কিউ আছে, আলফা আছে। পি মিনস magnitude of p vector, q means magnitude of q vector, alpha means the angle between p vector and q vector. এই তিনটা জিনিস লাগবে, because the value of magnitude depends on the value of the vectors and their angle between them. কথা বুঝতে পারছো? হ্যাঁ লাস্টে কি বললা এন্ড? মানে আমি যেটা বললাম, যেটা হচ্ছে যে তোমার এই আর এর যে ম্যাগনিটিউডটা হবে, সেই ম্যাগনিটিউডটা পি আর কিউ ভেক্টরের ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করবে, এবং অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর এটার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ আলফার উপর ডিপেন্ড করবে। পি কিউ আলফা এই তিনটে টার্মের হ্যাঁ উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আমি ফর্মুলাটা লিখি, তাইলে আমার মনে হয় তোমার জন্য একটু সুবিধা হবে। ফর্মুলাটা হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এটা হচ্ছে আর এর ম্যাগনিটিউডের ফর্মুলা। কথা বুঝতে পারছো? সাপোজ আমি একটা তো এক্সাম্পল দিচ্ছি, তাহলে একটু ক্লিয়ার হবে। সাপোজ আমি তোমাকে আহ, যেই তোমাকে ছবিটা দেখাইছি, সাপোজ এইটা হচ্ছে ধরো 10 নিউটন এই ডিরেকশনে, এবং এটাও হচ্ছে ধরো সাপোজ তোমার 10 নিউটন, কিন্তু এটা হচ্ছে এই ডিরেকশনে। আমার কথা কি বুঝতেছো? দুটাই ভ্যালু হুম 10 নিউটন, কিন্তু দুটা ডিফারেন্ট, এবং এদের মধ্যে এদের যে অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর সাপোজ 60 ডিগ্রি, সাপোজ আমি ধরে নিলাম। কথা বুঝতে পারছো? তাহলে এই আর যে হুম ম্যাগনিটিউডটা, এদের যে রেজাল্টেন্ট ম্যাগনিটিউডটা, মানে ভেক্টরটা, তার ম্যাগনিটিউড কত? তার ম্যাগনিটিউড হবে তাহলে পি ভেক্টরের ভ্যালু কত? 10, 10 স্কোয়ার, কিউ ভেক্টরের ভ্যালু কত? 10, 10 স্কোয়ার, প্লাস 2 ইন্টু 10 ইন্টু কস আলফা, কস 60 ডিগ্রি। এটা তুমি এখন ক্যালকুলেশন করতে পারবা না? জি ভাইয়া এখন পারবো। এটা ক্যালকুলেশন করলে তুমি আর ভেক্টর, অর্থাৎ রেজাল্টেন্ট অফ পি অ্যান্ড কিউ ভেক্টর, তুমি ইজিলি এদের ম্যাগনিটিউডটা বের করতে পারবে, ম্যাগনিটিউড অফ আর। এখন আমার দরকার কি? হ্যাঁ ডিরেকশন। ডিরেকশনটা তুমি আসলে পি এর সাথেও ডিরেকশন নিতে পারো, কিউ এর সাথেও ডিরেকশন নিতে পারো, কোনো প্রবলেম নাই। আগে পি এর সাথে ডিরেকশনটা তোমাকে বুঝাই। মেইন বেসিক বুঝতে হচ্ছে, তুমি যেই ভেক্টরের সাথে অ্যাঙ্গেল এই থিটাটা নিবা, মানে তুমি লাইক এই চাইলে কিন্তু এই অ্যাঙ্গেলটা এটাও নিতে পারো। তুমি এটাও কিন্তু, এটাকে ধরো আমি থিটা প্রাইম দিয়ে বললাম,
তুমি এটাও নিতে পারো, কিউ এর সাথে সো এত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, তুমি তখন এই অ্যাঙ্গেলটা বের করো, পি যেটাই বের করো কোনো সমস্যা নাই, দুটাই বের করা যাবে, ফর্মুলা আছে, বাট ফর্মুলাটা বুঝাটা আমি তোমাকে বলি। সাপোজ তুমি পির সাথে অ্যাঙ্গেল থিটা বের করবা, বুঝতে পারছো? তাহলে সূত্র হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু, কার সাথে তুমি অ্যাঙ্গেল দিছো? পি এর সাথে, তাহলে উপরে বসবে কিউ। টেকনিক হচ্ছে যার সাথে তুমি অ্যাঙ্গেল নিচ্ছ উপরে তার অপোজিট ভেক্টরটা বসবে, অপোজিট ভেক্টরের ম্যাগনিটিউডটা বসবে, এন্ড এটার ইনটু হবে সাইন আলফা, বুঝা যাচ্ছে? আর নিচে বসবে পি প্লাস কিউ কস আলফা। তুমি কি টেকনিকটা বুঝছো? হ্যাঁ, তাহলে ট্যান থিটা প্রাইম কত হবে? থিটা প্রাইম তুমি কার সাথে নিছিলা? কিউ এর সাথে, তাহলে উপরে কিউ বসবে এর এখন সাথে। পি সাইন আলফা কিউ প্লাস পি কস আলফা। এখন কি টেকনিক বুঝছো? হ্যাঁ, সো এটা কিন্তু টেকনিক্যালি মনে রাখা যায়। এখন ইট ইট ডিপেন্ডস, অর ইট ইজ আপ টু ইউ, যে তুমি কোন ডিরেকশন বা কোন ভেক্টরের সাথে তুমি কোন ভেক্টরের রেসপেক্টে তুমি ডিরেকশনটা নিবা। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, এখন সবকিছু বুঝতে দেওয়া আছে, পেরেছি। তুমি তখন ইজিলি বের করতে পারবা। এইটাই হচ্ছে ভেক্টর অ্যাডিশনের বেসিক রুলস, একদম বেসিক রুলস। এইটা যদি বুঝো, কোনো ভেক্টরে তুমি কোনোদিন আটকাতে পারবা না ভেক্টর অ্যাডিশনে। এটা থেকে আরো বিভিন্ন মডিফাইড ফর্ম আসবে, সেগুলো আমি দেখাবো। ধরো আলফার ভ্যালু যদি স্পেসিফিক্যালি 0 ডিগ্রি হয়, তারা সেম ডিরেকশনে হয়, তাহলে এই এত বড় ক্যালকুলেশন করার দরকার নাই, আর একটু ইজিয়ার হয়ে যাবে। আলফা ভ্যালু যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ দি পি অ্যান্ড কিউ ভেক্টর আর কমপ্লিটলি অপোজিট to each other, then calculationটা একটু easier হবে. If P and Q vector are perpendicular to each other, then alpha equals 90 degree. In the calculation, you can use um, a more rigorous formula. So এগুলো আমি দেখাবো এখন। এগুলো হচ্ছে স্পেশাল কেস বা ফ্রিকোয়েন্টলি যেগুলো আমরা ইউজ করি বিভিন্ন সময়, ওগুলো এখন পড়া। বাট এইটা হচ্ছে জেনারেল কেস ফর এনি ভ্যালু অফ আলফা, ফর এনি ভ্যালু অফ আলফা and alpha p and q, these are applicable. ক্লিয়ার? আমার ক্লিয়ার? জাস্ট, হ্যাঁ হ্যাঁ এমনি ক্লিয়ার, বাট আমি যে পরে আবার এই ভিডিওটা একবার করছি। হ্যাঁ, আচ্ছা, বাট এরকম টাইপের তো কোনো ম্যাথস আগে করি নাই, লাইক এই না ফর্মুলাটা না খুব না, ফার্স্ট অবশ্যই টাইম। করো না, আমি তোকে বলতেছি তো, এটা হয়তো বা তোমাদের ও লেভেলে আসো কিনা আমি জানি না, কিন্তু আমি পড়াই দিলাম আর কি, একদম বেসিকটা তোমাকে পড়াই দিলাম। বেসিকটা না পড়াই আমি তোমাকে শর্টকাট মেরেও পড়াইতে পারতাম, তো শর্টকাট মেরে পড়াইলে হয়তো কি, মানে জিনিসটা তুমি ঝাপসা ঝাপসা জানতাম। আমি তোমাকে পুরাটা একেবারে পড়াই দিচ্ছি। একটু আমি বুঝতে পারছি যে এটা তোমার টপিকটা তোমার জন্য একটু কঠিন হচ্ছে, কিন্তু কঠিন হলেও এটা হজম করো, এটা যদি হজম করতে পারো তাহলে কিন্তু আসলে তুমি মানে এটার উপরে আর কিছু নাই। মানে তোমাকে আর নতুন কেউ কিছু পড়াতে পারবে না এই টপিকে। এই টপিকে এটাই এটাই ফুল এন্ড ফাইনাল। আমি তোমাকে ওটাই পড়াই দিতে চাচ্ছি। কথা কি বুঝতে পারছো? জি। ওকে, তাহলে এখন আমরা এই ফর্মুলা গুলার কিছু স্পেসিফিক বলতে পারো বা কিছু স্পেশাল কেস আমরা দেখবো। সাপোজ তোমার যদি এরকম হয় আলফার ভ্যালু 0 ডিগ্রি হয়, তার মানে কি বলতো? পি যেদিকে, কিউ সেম ডিরেকশনে, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে তোমার এই জি। আর এ ভ্যালুটা কত হবে? আর এ ভ্যালুটা তখন আসলে অনেক ইজি হয়ে যাবে, কারণ কারণ কি বলতো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, কারণ কস জিরো মান 1। তাহলে তুমি এটা কি লিখতে পারো? পি প্লাস কিউ হোল স্কোয়ার, বুঝতে পারতেছো? সো জি। দেন ইউ উইল গেট পি প্লাস কিউ। তার মানে তখন তোমার এই পুরো ফর্মুলা না ইউজ করলেও চলবে, তুমি জাস্ট অ্যাড দেম লাইক স্কেলার কোয়ান্টিটি, দেন ইউ উইল গেট দ্য ম্যাগনিটিউড অফ আর। বুঝা যাচ্ছে? এন্ড জি। দেয়ার রেজাল্ট, এটা ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন আসলে এদিকেই হবে, সেটাও তুমি বের করে ফেলতে পারো। সাপোজ তুমি যদি এখানে পি এগুলো সব বসায় দাও, দেখবা সাইন আলফা, সাইন জিরো মানে কত? জিরো। তাহলে এই পুরাটা জিরো, এই পুরাটা জিরো মানে কত? ট্যান থিটা জিরো মানে কত? থিটা জিরো। থিটা জিরো মানে কি? যে ডিরেকশনে পি ওই ডিরেকশনেই তোমার আর। বুঝা যাচ্ছে? জি। আমি চাইলে কিন্তু তোমাকে ডাইরেক্ট এটাই পড়াতে পারতাম, তোমার বইতে মনে হয় এটাই আছে ডাইরেক্ট, কিন্তু এটা পড়ালে এটা কোত্থেকে আসছে তুমি জানতা না, তাই তোমাকে এতক্ষণ ধরে এত কিছু বললাম। এখন ক্লিয়ার না তোমার কাছে? হ্যাঁ, এখন এখন ক্লিয়ার? ও, হ্যাঁ এগুলো এখন বাসায় নাও, আমি, হ্যাঁ ফার্স্টে তো এগুলো বাসায় করবা কি জানো, বুঝতেছিলাম আমি না। তো ভিডিওগুলো মধ্যে আপলোড করে দিয়েছি, তো মনে হয় লাস্ট 2 একটা 3 হ্যাঁ। ভিডিও আমি আপলোড করি নাই এখনো। এই যে এখনই করে দিব, একটু বিজি ছিলাম। বা এগুলা কিন্তু বাসায় তুমি আরেকবার একটু ঠান্ডা মাথায় দেখবা, তুমি যদি ভুলে যাও। আর ওসব ভুলার চান্স নাই, কারণ তুমি তো মনে হয় খাতা কলম নিয়ে বসছো। তো খাতা কলমে যদি একটু হ্যাঁ। লিখে লিখে পড়ো এই সাইড থেকে শুনে শুনে, আমার মনে হয় যে এগুলা তেমন একটা ভুলার চান্স নাই আর কি। আচ্ছা, আমি স্পেসিফিক আরো যে স্পেশাল কেসগুলো আছে পড়াই ফেলি, কারণ আমার টাইম শেষ হয়েছে, এরপর 10 মিনিট পর আবার লিঙ্ক দিব। সাপোজ আলফা 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কি বলতো? পি এদিকে কাজ করতেছে, কিউ এদিকে কাজ করতেছে, তাই না?
একদম কমপ্লিটলি অপোজিট। সেই ক্ষেত্রে কিন্তু কেসটা আরো মজার, কারণ কি বলতো, তখন কি হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ হবে, কারণ কস 180 মান কত, 1, -1, বুঝতে পারছো? তাহলে এখানে মাইনাস চলে আসবে। ইয়া। তাহলে এটা কত হবে, পি মাইনাস কিউ হোল স্কোয়ার, তারপরে অ্যান্সার হচ্ছে পি মাইনাস কিউ। এখানে অবশ্য একটু কথা আছে, এটাকে আমরা সাধারণত পি মাইনাস কিউ লিখি না, এটাকে আমরা লিখি পি ডিফারেন্স কিউ। তার মানে আমি জানি না হোয়েদার পি ইজ লার্জার অর কিউ ইজ লার্জার, তুমি বড়টা থেকে ছোটটা মাইনাস করবে, বুঝতে পারছো? পিউ বড় হইতে পারে, কিউ বড় হইতে পারে, বড় ছোট থেকে বড়টা মাইনাস করবা। এখন কথা হচ্ছে তোমার রেজাল্টটা কোন ডিরেকশনে হবে, তোমার পি যেদিকে এইদিকে নাকি কিউ যেদিকে এইদিকে, তাই না? এটা একটা কোশ্চেন। হুম সবসময় মনে রাখবা যেই ভেক্টরটা বড় ওইদিকে হবে। সাপোজ ধরো তোমার কি কিউ বড়, তাহলে আর ডিরেকশন হবে এইদিকে, আর যদি হয় পি বড়, তাহলে আর ডিরেকশন হবে এইদিকে। বুঝতে পারছি? হুম। ওকে, আরেকটা কেস করাই আমি শেষ করে দিব, দেন আলফা ইকুয়ালস 90 ডিগ্রি হলে কথা হবে, এটা তুমি করবা বসে বসে, পেয়ে যাবা। এটা আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কারণ cos 90